বন্ধুরা, আজকে সারাদিন ঝুম বৃষ্টি। তো সারাদিন তো অফিসে ছিলাম। তো এখন সন্ধ্যাবেলায় আমি ভাবতেছি একটু খিচুড়ি রান্না করব। তো আমি সব কিছু রেডি করে এই যে এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম মশলাগুলি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আমি একদম ব্রাউন কালার করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা, তারপর দিয়ে দিয়েছি আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা। আপনারা আসলে রান্নাবান্না সবাই জানেন, তো আমি পরিমাণটা বললাম না। তো দিয়ে দিয়েছি এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। ঝালটা আপনারা যে যেমন খাবেন সেই পরিমাণে দিবেন। তারপরে দিয়ে দিয়েছি আমি গরম পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম লবণ। তারপরে অনেকক্ষণ কষাতে হবে। মশলাটা কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম চিকেন। দেখুন, আমি চিকেনগুলো একদম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আমি সবজি খিচুড়ি রান্না করছি, সাথে একটু চিকেনও দিলাম। মানে চিকেনও খাওয়া হলো, সবজিও খাওয়া হলো, ডাল ভাত সবই খাওয়া হবে। তো আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনটা হাফ কষিয়ে নিয়েছি, কারণ পরে না হয় আবার ভেঙে যাবে, আমি এটা খিচুড়ির মধ্যে দিব। তো আমি হালকা করে কষিয়ে নিয়ে বাটিতে তুলে নিচ্ছি খিচুড়িগুলো। দেখুন, এই যে আমি খিচুড়িগুলো তুলে নিয়েছি, মুরগিগুলো তুলে নিয়েছি। অ্যাড করব সবজি। এখানে আমি মিষ্টি কুমড়া, পেঁপে, আলু, বরবটি, তারপর একটু পটলও নিয়েছি। মানে অল্প অল্প করে 5 পদের সবজি নিয়েছি। নিয়ে আমি সবজিগুলো অ্যাড করে দিলাম। সবজিগুলোকে কষিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে একটু নরম করে নেব। তারপর আমি অ্যাড করব চাল আর ডাল। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, যে বাসমতি চাল দিয়ে ভাত খাওয়া হয় সেগুলি। আর এখানে মুগ ডাল আর মসুরের ডাল। আর চালগুলো আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপরে চালগুলি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চাল ডাল সব সুন্দর করে। তারপরে এখন খুব ভালো করে এটাকে ভাজি করে নিতে হবে। হালকা মিডিয়াম আছে চুলায় চাল, ডাল, সবজি সবগুলো খুব ভালো করে রোস্ট করে নিতে হবে। প্রায় 15-20 মিনিট আমি চালগুলা ভাজি করছি। তারপর আরেকটু লবণ দিলাম আমি। লবণ কম হবে, কারণ অনেকগুলা সবজি, অনেকগুলা চাল ডাল মিলে সব কিছু অনেক কিছু হয়ে গেছে, অনেকগুলা হয়ে গেছে। তারপর আমার ভাজি করা শেষ, দিয়ে দিলাম আমি চিকেনগুলি। দেখুন, এখন চিকেনগুলো আমি খুব ভালো করে মিক্স করে নেব। তারপর আমি দিয়ে দিব ফুটানো গরম পানি। পানিটা একটু পরিমাণ মতো দিতে হবে, যেহেতু বাসমতি চালগুলো কিন্তু সিদ্ধ হতে একটু সময় নেবে। তো পানিটা একটু আপনারা পরিমাণ মতো পানি দিবেন। এখানে আমি হাফ কেজির থেকে কম চাল নিয়েছি। আর চাল ডাল মিলে প্রায় 3 পোয়ার মতো হবে। তারপর সবজি আছে, সবজিগুলোও সিদ্ধ হবে। দেখুন, আমি অনেকগুলো পানি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব ঢাকনা। বাস, আমি ঢাকনা তুলে দেখুন আমার খিচুড়িটা হয়ে গিয়েছে প্রায়। এখন আমি নামিয়ে নিব। একটু ঠান্ডা হতে দিলে কিন্তু এটা একদম ঝরঝরা হয়ে যাবে। বাস, হয়ে গিয়েছে আমার খিচুড়ি। এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন, সুন্দর হয়েছে এবং খেতেও অনেক টেস্ট হয়েছে। একটু সফট হয়েছে, অনেক সফট হয়েছে। খিচুড়ি আসলে একটু সফট না হলে খেতে মজা লাগে না। তো খিচুড়ি তো খিচুড়ি, তাই না? খিচুড়ির মতো হতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। তো অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য।